আসসালামু আলাইকুম বন্ধু, রনির ছাদে এসেছি। এসেই এটা হলো ভাগোয়া আনার। আসলে এই ভাগোয়া আনারটা কিন্তু ইন্ডিয়ার একটা এক্সপোর্ট কোয়ালিটি। এটা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু এটা রপ্তানি হয়। এখন ওনার ছাদে তো অনেক রকমের জাত আছে। এই যে থাই ভ্যারাইটিটাও অনেক সুন্দর। তো এখন এগুলো ছোট ছোট, পাকা নাই। এই গাছটা থেকে আমরা এটা সংগ্রহ করেছি। এই যে এটার পাশ থেকেই নেওয়া এই ভাগোয়াতে কিন্তু অনেক ধরেছে। এটা যদি একটু দেখানো যায় কাছ থেকে, একটু বন্ধ এদিকে আসো, এখান থেকে দেখা ওটার ফলনটা। অনেকেই কিন্তু পুরাতন জাত বলে এটা সংগ্রহ করে না, কিন্তু আমার কিন্তু পছন্দের একটা জাতের মধ্যে কিন্তু একটা ভাগোয়া আনার। এর হলো মজাটা কি, একটু এখানে ধরো, দেখো দানাগুলো কত বড় বড় এবং বীজও কিন্তু অনেক নরম। মানে ভাগোয়া কিন্তু ছাদে একটা রাখার মতো জাত। এই যে দানাগুলো, এবং এই সময়ও লাল। আজকে কত, এপ্রিলের 12 তারিখ। আজকে এপ্রিলের 12 তারিখ। তো এই যে 2025 সাল এপ্রিলের 12 তারিখ এই পর্যন্ত এখনো এই কালার আছে এবং খুব সুন্দর। মানে আনারের যা যা গুণ থাকা দরকার সবই আছে এটাতে। এই যে হাজার জাতের মাঝে এই জাতটাও কিন্তু রাখার মতো। এখন প্রচুর জাত হয়ে গেছে। আসলে এখন যদি কেউ বলে যে ভাই 10টা জাতের নাম বলেন, এখন বলাও মুশকিল, যে কারো চেয়ে কেউ কম না এখন। আর এই যে এখানে যেমন আছে হলো কি, এটা পেরু কিং। এই যে পেরু কিং এ কিন্তু ছোট ছোট প্রচুর আবার ধরা শুরু হচ্ছে। আসলে কি 10-12টা আনার গাছ থাকলে একটা ছাদে আর কিন্তু কিছু লাগে না। অনেকে ভাবে যে শুধু একটা দুইটা যেটাতে ফলন হয় সেই ছবিগুলো আমরা দেখাই। এই যে এইটা GM2, কারো চেয়ে কিন্তু কেউ ফলনে কম না। ওই যে ধরে আছে, ওই যে ওখানে। তারপর ওপারে যদি আমরা, এটা হলো কি রুবি রেডের কালারটাও দারুণ, এখনো খাওয়ার উপযোগী হয়নি। তারপরে এখানে আছে রোসা ভায়া, যদি দেখায়, এই যে রোসা ভায়া। তারপরে এই যে থাই যদি এই যে তুলে দিই, এই যে কালারে ভরপুর। এরপর যদি আমরা এদিকে আসি, এইটা কোনটা বন্ধু? আরাক্তা, ও ফুলে আরাক্তা। তারপরে নিচে ওই যে রিমন, ওইটা যদি ধরা যায়, রিমনের ফুল কতগুলো এসে আছে। আবার যদি এদিকে আমরা একটু আসি, ও তোমার এইটা কিন্তু দারুণ হয়েছে, বিশাল জায়গা। এটাও GM2। এই যে GM2 তো অনেকগুলো রাখছো ছাদে। এই যে GM2। তারপরে এই যে দেখায় অ্যাঞ্জেল রেড, এইটাও অনেক সুন্দর। এই যে ফুলগুলো কি। আর একটা জিনিস একটু দেখাই, যে অনেকেই আনার গাছে খাবার দিতে চায় না, কিন্তু দেখেন শুধু গোবর সার আর গোবর সার। আনার গাছ প্রচুর খাদ্যপ্রিয় একটা গাছ। এইরকম একবারে জান ভর্তি করে খাবার দিতে হবে, তাহলেই আপনার গাছ এইরকম সুস্থ সবল এবং ফলবান হবে। অনেকেরই দেখি শুধু মাটি, সাদা সাদা মাটি হয়ে থাকে, গোবর সারের বা জৈব সারের কোনো অস্তিত্বই থাকে না। এইটা, তারপরে এই যে পিছনে এইটা যদি দেখানো যায়, এইটা অস্ট্রেলিয়ান বিগ, যেটা এটার কোনো কমতি আছে? এটারও যদি মাটির দিকে দেখানো যায়, প্রচুর জৈব সার, মানে জৈব সার আর জৈব সার, এর উপর আর কিছু নাই। এবং কিন্তু কোনো স্পট নাই, কিচ্ছু নাই। আর বন্ধু আমাকে ছাড়া কোনো কিছু স্প্রেও করে না। আর বন্ধু একটু হলেও ছবি তুলতে মানে করে, মানে ক্যামেরায় আসতে চায় না, একটু আড়ালে থাকতেই পছন্দ করে। তো এই যে এখনো ছোট আছে মাত্র। হ্যাঁ, এগুলো কেবল হয়েছে, জি, এক ফসল হয়ে গেছে এইটা। তারপরে এই যে এইটাতে যেটা আছে, এইটা একটা ধরে আছে, এটা নতুন জাত। হ্যাঁ, এই এগুলা। তারপরে এখানে কিছু ড্রাগন আছে। আর যদি একটু উপরে উঠা যায়, এই ছাদ দিয়ে একটু লোহার সিঁড়ি করা আছে। এই যে গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম ইরানি আনারে, এইটা এইখানে এই যে গ্রানাডা। তারপরে এটাও GM2, তাই না? হ্যাঁ হ্যাঁ, GM2 অনেকগুলো। এবং GM2 দেখো, মানে কোনো কিন্তু নিয়ে লস নাই GM2 তে। অনেকেই বলে যে আসলে ব্যবসায়িক স্বার্থে মানুষজন GM2 এর
এত প্রচারণা করে, কিন্তু এই যে নিজে চোখে দেখেন কত ধরে আছে। মানে এটা গণেশ এটা মানে ওই যে G137 হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ। ওই হলো ইয়েতে, এটারও ফলন। তারপর এই যে এটা তো মনে হয় কি, এটা থাই না, এটা হচ্ছে আফগান। ও আফগানও তো দারুণ হয়েছে। শেষ, ফল শেষ। হ্যাঁ, কিন্তু সুন্দর হয়েছে আফগানের ইয়েটাও, চেহারাটাও। তারপর এটাও মনে হয় এটা কোনো থাই। থাই। তারপর এই যে লেবু, আসলে ছাদ বাগানে হরেক রকম, আর ওই যে পাখিরা সব সময় তো আছে। এই যে লেবু, এটা দেশি কাগজি লেবু, মানে রোজার মধ্যে তো তোমার কিনা লাগেনি, তাহলে রমজান মাস কত দাম গেছে তোমার নিজেরও ধারণা নাই। আমিও কিনিনি ভাই, ওই গাছ ছিল। এই যে একটা গাছ আছে, এটা মেক্সিকান। এটারও শেপ খুব সুন্দর। এই যে, এবং এটারও যদি দেখাই আমি খালি বন্ধু শুধু গোবর সারের উপর কিচ্ছু নাই। এই যে গোবর সার, আর এই যে এখানে কিছু রেডি করছে। হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করো না, গাছ দেবো, অসুবিধা নাই। আর এই উপর থেকে যদি একটু দেখানো যায়, একটু ঘুরে, মানে ছাদটা দেখতেই কত চমৎকার লাগে, আনারময় ছাদ। এবং এই যে পাখিরা উড়ে যাচ্ছে, খাচ্ছে প্রাকৃতিক ভাবে। এই যে এরকম একটা ছাদ থাকলে কি লাগে, বিকালবেলা আসলে মনটা এমনিই ভরে ভালো যাবে। হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে।